মুসলিম শরিয়ত ল অনুযায়ী একজন মুসলিম পুরুষ সে সর্বাধিক 4টে বিবাহ করতে 2047 সালের পর ভারতবর্ষের মুসলিম পপুলেশন হিন্দু পপুলেশনের থেকে বেশি হয়ে যাবে, মেজরিটি হয়ে যাবে। 2050-এর পর ভারতের সমস্ত প্রধানমন্ত্রী মুসলিম কমিউনিটি থেকে হবে, এরকম মেসেজ সোশ্যাল মিডিয়াতে প্রায় দিনই সার্কুলেট হয়। আসলে গাছের গোড়া কেটে দিয়ে আগায় জল দিলে কি হবে? মুসলিম শরিয়ত ল অনুযায়ী একজন মুসলিম পুরুষ সে সর্বাধিক 4টে বিবাহ করতে পারবে, প্রথম ওয়াইফকে ডিভোর্স না দিয়ে এবং প্রথম ওয়াইফের অনুমতি ছাড়াই। অন্যদিকে একজন হিন্দু পুরুষ হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী একটা বিবাহ করতে পারবে, তাকে আর একটা বিয়ে করতে হলে প্রথম ওয়াইফকে ডিভোর্স দিতে হবে এবং তার সাথে সাথে খোরপোশের ব্যবস্থা করতে হবে। এই হচ্ছে নিয়ম। এইবার একটা বাচ্চা ছেলেও বলে দেবে যার যত বেশি বউ তার সন্তানও তত বেশি হবে। হিন্দু বিবাহ আইনে কিন্তু পলিগ্যামি স্ট্রিক্টলি প্রহিবিট করা হয়েছে। হিন্দু কোড বিল পাস করানোর জন্য জওহরলাল নেহরু এবং বি.আর. আম্বেদকরকে তাদের জীবনের সব থেকে বড় বাজি ধরতে হয়েছিল। ইনফ্যাক্ট আম্বেদকর তো আইনমন্ত্রী থেকে রিজাইন পর্যন্ত করেন হিন্দু কোড বিল যখন জওহরলাল নেহরু প্রথম চান্সে পাস করাতে পারেননি। পরবর্তীকালে 1955 সালে হিন্দু কোড বিল নাম পাল্টে হিন্দু বিবাহ আইন এবং 1956 সালে হিন্দু উত্তরাধিকার আইন রূপে এই বহু বিতর্কিত বিলটি পাস হয় এবং বলা হয় হিন্দু কমিউনিটিতে জেন্ডার ইকুয়ালিটি প্রতিষ্ঠা করার জন্য এই বিলটা জলজান্ত উদাহরণ। মানে এটা বলে রাখা ভালো, না আমি বহু বিবাহের সমর্থক, না পপুলেশন বাড়ানোর সমর্থক। এ প্রসঙ্গে তোমাদের মতামত কমেন্টে অবশ্যই জানিয়ে এবং এইরকম ইনফরমেটিভ ভিডিও দেখতে হলে অবশ্যই আমাকে ফলো করো না।